বহুল প্রতীক্ষার পর 2025 সালে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই এসএসসি পাস করে 2.50 পেয়ে আবেদন করতে পারবেন। এই ভিডিওতে আমি আবেদনের শুরু কবে এবং শেষ কবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, উচ্চতা কত হতে হবে, বয়স কত হতে হবে, তাছাড়া আর কী কী যোগ্যতা প্রয়োজন এবং কী কী কাগজপত্র প্রয়োজন হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো চলে আসলাম মেন যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে। এখানে বলা আছে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি 2025। আবেদন শুরু হবে 3 মার্চ 2025 এবং শেষ হবে 18 মার্চ 2025। আবেদন করতে হলে কী কী যোগ্যতা লাগবে এবং কী কী শর্ত পূরণ করতে হবে শুন জেনে নিই। প্রথম হচ্ছে বয়স মূলত 18 থেকে 20 বছর হতে হবে। যে সকল প্রার্থীর বয়স 18 মার্চ 2025 তারিখের মধ্যে 18 থেকে 20 বছর হবে শুধুমাত্র সেই সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে, বাংলাদেশের নাগরিক হতে হবে, অবিবাহিত হতে হবে। শারীরিক মাপ ক্ষেত্রে উচ্চতা পুরুষের 5 ফুট 6 ইঞ্চি এবং নারীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। মুক্তিযোদ্ধা কোঠা থাকলে পুরুষের 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলার 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ পুরুষের স্বাভাবিক অবস্থায় 31 এবং সম্প্রসারিত অবস্থায় 33 হবে। মুক্তিযোদ্ধা কোঠার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 এবং সম্প্রসারিত অবস্থায় 31। ওজন, বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি 6 হতে হবে। তারপর হচ্ছে অনলাইনে আবেদনের নিয়মাবলী। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে police.teletalk.com.bd ওয়েবসাইটে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনের সময় প্রার্থীর স্বাক্ষর এবং ছবি প্রয়োজন হবে। স্বাক্ষর মূলত 300x80 পিক্সেল হতে হবে এবং ছবি 300x300 পিক্সেল হতে হবে। অনলাইনে সঠিকভাবে আবেদনপত্র সাবমিট করার পর টেলিটক সিমের মাধ্যমে 40 টাকা আবেদন ফি জমা দিতে হবে। নির্বাচন পদ্ধতি প্রিলিমিনারি স্ক্রিনিং। আপনার আবেদনপত্র অনলাইনে সাবমিট করার পর আপনার তথ্য যাচাই বাছাই করা হবে এবং আপনার তথ্য সঠিক এবং নির্ভুল হলে আপনাকে মোবাইল SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে উত্তীর্ণ হলে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে 2 কপি অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন, যা শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে মাঠ পরীক্ষা বা শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। প্রিলিমিনারি স্ক্যানিংয়ে আপনি উত্তীর্ণ হলে আপনি যে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন, এই অ্যাডমিট কার্ডে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য ডেট দেওয়া থাকবে, অর্থাৎ আপনার মাঠ পরীক্ষায় যেতে হবে। আর মাঠ পরীক্ষায় যেতে হলে আপনাকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে চলুন দেখে নিই। মাঠ পরীক্ষায় যাওয়ার জন্য আপনাকে মূলত এই কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড নিতে হবে, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র মূল কপি নিতে হবে, চারিত্রিক সনদপত্র যেটা ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে হবে আপনাকে, নাগরিক সনদপত্র এটা ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে হবে, অভিভাবকের সম্মতিপত্র এটাও ইউনিয়ন পরিষদ থেকে নিতে হবে এবং ওটার মধ্যে আপনার অভিভাবকের সাক্ষ্য থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র, যদি আপনার জাতীয় পরিচয়পত্র থাকে সেক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্রের মূল কপি, যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে যেতে হবে। ছবি মূলত 3 কপি নিতে হবে, যেটা সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। মুক্তিযোদ্ধা কোঠার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোঠার প্রমাণপত্র নিয়ে যেতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার ক্ষেত্রে প্রমাণপত্র নিয়ে যেতে হবে। চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র, যারা অন্য কোনো জায়গায় চাকরিতে আছেন তারা ওই জায়গায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যেতে হবে। এই কাগজপত্রগুলো নিয়ে আপনি মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং মাঠ পরীক্ষায় আপনি উত্তীর্ণ হলে আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষায় সঠিকভাবে উত্তীর্ণ হলে আপনাকে 45 নম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় মূলত বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞানের উপর প্রশ্ন হয়ে থাকে। আপনার যদি এসএসসি সিলেবাসের উপর একটা ধারণা থাকে তাহলে লিখিত পরীক্ষায় ভালো মার্ক পেতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। মৌখিক পরীক্ষায় মূলত 15 নম্বর প্রশ্ন হয়ে থাকে। এক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব এবং পুলিশ সম্পর্কে প্রশ্ন করা হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে প্রাথমিক নির্বাচন করা হবে। পরবর্তীতে আপনার স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন করা হবে। স্বাস্থ্য পরীক্ষা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সঠিকভাবে সম্পন্ন হলে আপনাকে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য পাঠানো হবে। প্রশিক্ষণ মূলত 6 মাসের হয়ে থাকে। 6 মাস সঠিকভাবে প্রশিক্ষণ সম্পূর্ণ করার পর আপনাকে পোস্টিং বা পদায়ন করা হবে। মাঠ পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা কোন জেলার কত তারিখে হবে তার নিচে দেওয়া আছে, আপনারা একটু সার্কুলার থেকে দেখে নেবেন।